কালিমা সমূহ আজকে আমরা ইসলামের যে ৬টি কালিমা আছে, কালিমা তৈবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমান মুফাসসাল, কালিমা তামজিদ, কালিমা তাওহীদ, এই ৬টি কালিমা আপনাদেরকে বাংলা উচ্চারণ অর্থ সহ খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। আমাদের প্রত্যেক মুসলমানের এই ৬টি কালিমা অবশ্যই শেখা প্রয়োজন। তো অবশ্যই আপনারা অর্থ সহ শিখবেন। তো আমি আপনাদেরকে অর্থ সহ শেখানোর চেষ্টা করব। তো যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ ৬টি কালিমা আপনারা খুব সুন্দর করে শিখতে পারবেন। তো অবশ্যই প্লিজ সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। কালিমা সমূহ: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা কালিমা তয়্যিবা শিখব। কালিমা তয়্যিবা হচ্ছে ইসলামের প্রথম কালিমা। লা ইলাহা। এখানে লা টান দিবেন, কত আলিফ টান দিবেন? ৩ আলিফ টান দিবেন। ইলা, ই টান দিবেন না, আবার লাতে আলিফ টান দিবেন। হা জবর হা টান হবে না, তাহলে একসাথে হবে লা ইলাহা। আবার বলেন আমার সাথে, বাংলা উচ্চারণ দেখুন, লা ইলাহা, তারপর ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ না বলে ল বলবেন, ইল্লাল্লাহু, মুহাম্মাদুর, মুহাম গুণনা করবেন এখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল টান দেবেন একলিফ, রাসূলুল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন আমার সাথে, লা ইলাহা। আমি যেরকম ভাবে পড়তেছি আপনারা ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কালিমা তয়্যিবার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এখন আমরা কালিমা শাহাদাতটা শিখব, অর্থাৎ ইসলামের দ্বিতীয় কালিমা। কালিমা শাহাদাত: আশহাদু আল্লা ইলাহা, আশহাদু, আল্লাহ, এলাতে ৩ টান দিবেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ না বলে ল বলবেন, এটা মোটা করবেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়া হাজবর ওয়াহ, বাতাস বের করবেন, ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে লাতে এক টান দিবেন, লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, আন এখানে গুণনা করবেন, মুহাম্মাদান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবে কল করবে আব্দুহু বলি আমরা নাকি, এটা আব্দুহু না বলে আবেদুহু বলবেন, অর্থাৎ মোটা করে বলবেন, আবেদুহু ওয়া রাসূলুহু। এখানে ওয়া রাসূলুহু আছে, হাউলটা পেশ হু আছে, তো আমরা এখানে থামলে এই হাটা সাকিন হবে, লুহ বলবো, তাহলে সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার দেখুন আমার সাথে আপনার পড়েন, আমি যেরকম পড়বো আপনার সেরকম পড়লে পড়াটা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কালিমা শাহাদাত এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক, তাহার কোনো শরীক নাই।
আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। তো এখন আমরা ইসলামের তৃতীয় কালিমা কালিমা তাওহীদ শিখব। কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা এলাতে 3 আলিফ টান দিবেন, ইল্লা আনতা, আং এখন গুণ করবেন, আনতা 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 আনতা, এরকম আনতা বলবেন না, আনতা এরকম বলবেন একসাথে। লা ইলাহা ইল্লা আনতা, তারপর ওয়াহিদাল্লাহ, ওয়াহিদাল্লাহ, এই দালকে লামকে ধরবে প্রাণ দিবেন। এখানে দুইটা জবর আছে, তবে একটা জবর দিয়ে আমি লামের সাথে মিলাবো। ওয়াহিদাল্লাহ, সানিয়ালাকা, সানিয়ালাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর এই দালকে রকে ধরবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। একসাথে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। এরকম সুন্দর করে পড়বেন। অর্থ হচ্ছে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি এক ও অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, পরহেজগারদের ইমাম ও বিশ্ব প্রতিপালকের বার্তাবাহক। এখন আমরা ইসলামের চতুর্থ কালিমা অর্থাৎ কালিমা তামজিদ শিখব। লা ইলাহা ইল্লা আনতা, নূরাই, নূ টান দিবেন, নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ। মাই এখানে অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিনা, খাতামুন নাবিয়্যিন। আবার লা ইলাহা ইল্লা আনতা, নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিনা, খাতামুন নাবিয়্যিন। এখানে খা বলবেন না, যদি বাংলা খা আছে তবে খ বলবেন, খাতামুন নাবিয়্যিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি আলো যাহাকে ইচ্ছা তাহার আলোর অথবা হেদায়েতের দিকে পথ দেখান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও রাসূলগণের ইমাম ও শেষ নবী। এখন আমরা সর্বশেষ কালিমা অর্থাৎ ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল দুটি কালিমা শিখব। পঞ্চম কালিমাটা হচ্ছে আমানতু বিল্লাহি, আমাং গুণা করবেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এরকম একসাথে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ
আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ হচ্ছে আমি ঈমান আনিলাম আল্লাহর প্রতি, তিনি তাহার নামাবলী ও গুণাবলীর সহিত যেভাবে বিরাজমান আছেন, এবং তাহার হুকুম আহকাম বিধানসমূহ মানিয়া লইলাম। তো ঈমান মুফাসসিল সর্বশেষ কালিমা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাতে তিন প্রাণ দিবেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াল কাদরি বলবেন না, ওয়াল কদরি বলবেন, ওয়াল কদরি খায়রিহি খায়না খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই পর্যন্ত শেষ। আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, খুব সহজ, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থ হচ্ছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনিলাম, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনিলাম, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনিলাম, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনিলাম, এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনিলাম, এবং তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনিলাম, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরও আমরা ঈমান আনলাম। তারপর লাস্টে এখানে কি আছে, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহ ব্যতীত কোনো শক্তি নাই। তো এটা একটা বাড়তি বাক্য দিচ্ছে এখানে, এটা আলাদা, এটা কিন্তু ইমানে মুফাসসিলের অংশ না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই প্লিজ ভিডিওগুলো সবাই শেয়ার করে দিন, আর অবশ্যই একটা লাইক দিবেন।